মাধ্যম স্কুলের 33 অভিভাবক। তাদের আবেদনের প্রেক্ষিতে বর্ধিত সব ফি আদায় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনায় সেই স্কুলটি মেনে নিলেও এখন প্রশ্ন, বছরের পর বছর সরকারি বিধিমালা অগ্রাহ্য করে কিভাবে চলছে দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলো, তারই বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। রাজধানী ঢাকার কংক্রিটের অরণ্য পেরিয়ে সেই সাতারকুল ইউনিয়নে গড়ে উঠেছে স্যার জন উইলসন নামের এই ইংরেজি মাধ্যম স্কুলটি। অভিভাবকদের দাবি, লেখাপড়ার মান আর শিশুদের প্রতি বৈষম্যহীন আচরণের কারণেই এই স্কুলটিতে শিক্ষার্থীদের পড়তে পাঠিয়েছিলেন তারা। তবে এই স্কুলটি গত 9 বছর ধরেই সরকারি বিধিমালা ভঙ্গ করে স্কুল পরিচালনা করছে। যেমন আমার ছেলের জন্য আমি এখন 12,500 টাকা দিই, তার জন্য 18,000 টাকা দিতে হয়। এত ভালো স্কুল, এত টাকা আমরা দেই, কিন্তু একজন শিক্ষকের পিছনে গড়ে ওনারা মাসে তাকে স্যালারি দেন মাত্র 22,000 টাকা। যদি শিক্ষকরা আপনি টাকা না দেন, আপনি যদি স্কুলের কারিকুলাম উন্নয়নে টাকা খরচ না করেন, তাহলে টাকাটা আপনি কোথায় খরচ করেন? তবে এই অভিযোগের প্রেক্ষিতেও স্কুলটির রয়েছে নিজস্ব যুক্তি। আমরা নতুন ক্যাম্পাসে এসেছি, প্রায় 10 কোটি টাকা শুধু লোন সার্ভিসিং করতে চলে যাবে। এর সঙ্গে আমাদের যে শিক্ষক বা স্টাফদের বেতন যে রিভাইজ করা হয়, সেটা সাধারণত প্রতি 5 বছর পর করতে হয়। তা আমাদের লাস্ট রিভিশন হয়েছিল 2011 সালে। 2007 সালের বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবন্ধন বিধিমালায় স্পষ্ট করেই বলা আছে, ইংরেজি মাধ্যম স্কুলগুলো চলবে ম্যানেজিং কমিটির মাধ্যমে, যাতে শিক্ষার্থীদের অভিভাবকদের নির্বাচিত একজন প্রতিনিধি থাকবেন। এই ম্যানেজিং কমিটি নির্ধারণ করবে স্কুলের শিক্ষকদের বেতন ভাতা ও শিক্ষার্থীদের টিউশন ফি। তো এই পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি না থাকায় ডিসিশন বা স্কুলটা পুরোটাই চালাচ্ছেন হচ্ছে সেখানকার বোর্ড অফ ট্রাস্টি আছে একটা, SSMT বলে একটা অর্গানাইজেশন। যেহেতু এটি আইনের ব্যত্যয় এবং তারা যেহেতু খুবই যেটা বলবো যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে তারা স্কুলের টিউশন ফি থেকে শুরু করে যেখানে সেশন ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সেই সেশন ফিও নিচ্ছেন। আবার এটাও বলে দিচ্ছেন যে স্কুলের বই খাতাও তাদের কাছ থেকেই কিনতে হবে একটা ইনফ্লেটেড দামে। স্যার জন উইলসন স্কুলের প্রধান শিক্ষক ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টের এই রুলের জবাব দিতে বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালককে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।